করি নাই। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি মা বাবার খেদমত করেছি। মা বাবা ছিল আমার বৃদ্ধা, কোনোদিন মা এবং বাবা আমার কোনো আচরণে ও শব্দটি ব্যবহার করে নাই। ওগো রব্বুল আলামিন, আমার মা বাবার সাথে আচরণ যদি তোমার কাছে ভালো লেগে থাকে, ওই মা বাবার আচরণের যদি তুমি মুগ্ধ হও, ইয়া রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, ও আমার মনিব, তাহলে তোমার কাছে ফরিয়াদ করি, আমার এই নেক আমলকে তুমি কবুল করে আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। এইগুলো মা বাবার খেদমতে যখন দোয়া করলো, পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ। দ্বিতীয় যুবক এবার দোয়া করতেছে, রব্বুল আলামিন ওয়াল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ, আমার বাড়িতে একজন কাজের লোক ছিল, আমার বাড়িতে কাজ করত। আল্লাহ তাআলা ওই লোকটা কাজ করার কারণে সারাদিন কাজ করেছে। বিকাল বেলা যখন সে আমার কাছ থেকে টাকা নেবে, পয়সা নেবে, দিরহাম নেবে অথবা জিনিস নিবে, কাজের বিনিময়ে যা নেওয়া দরকার সে না নিয়ে সে তার গন্তব্যের মধ্যে চলে গিয়েছে। দীর্ঘদিন সে আর আমার কাছে আসে নাই, আমি তাকে পাই নাই। তখন আমি চিন্তা করলাম, এই লোকটা যে কাজ করলো, তার কাজের টাকার মালিক আমি না, তার কাজের টাকার মালিক সে। আল্লাহু আকবার। ওই টাকাগুলো দিয়ে আমি অথবা এই চালগুলো বিক্রি করে দিরহাম করলাম, টাকা করলাম। এই টাকা করে এখান দিয়ে আমি জমিনের মধ্যে চাষাবাদ করলাম। জমিনে আমি চাষাবাদ করেন, এখান থেকে ধান উৎপন্ন হলো, ধানগুলো বিক্রি করলাম, অনেকগুলো টাকা হলো। টাকাগুলো একত্রিত করে একটি গাভী কিনলাম। একটি গাভী কেনার পরে দীর্ঘদিন পালনের পরে গাভীর পেট থেকে একটি বাচ্চা হলো। বাচ্চা যখন হাঁটা চলা শুরু করে দিল, এর কিছুক্ষণ পরে, কিছুদিন পরে ওই কামলা, ওই কাজের লোকটা আমার বাড়িতে আসলো। আসার পরে আমাকে বলে, ভাই, এত বছর আগে আমি আপনার বাড়িতে কাজ করেছি, আমার পাওনা টাকা আমি আপনার কাছে পাবো, ওই একদিনের কাজের হিসাবটা আমাকে বুঝিয়ে দে। ওই লোকটা, যুবক ছেলেটা বলল, ও আল্লাহর গোলাম, আমার খোয়ালের দিকে তাকাও, গোয়াল ঘরের দিকে তাকাও, এই যে গরু দেখতেছো, গরুর বাচ্চা দেখতেছো, এটা তোমার। আল্লাহু আকবার। এই গরু এবং গরুর বাছুরটা তোমার, এটার মালিক তুমি। ওই কাজের লোকটা বলল, ভাই, আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করবেন না, আমি একদিন কাজ করেছি, অল্প কিছু টাকা এবং জিনিস আপনার কাছে পাবো। ওই যুবক লোকটা বলল, ও আল্লাহর বান্দা, শোনো, তুমি যখন আমার বাড়ি থেকে কাজ করে চলে গিয়েছিল, তোমার ওই টাকা দিয়ে জমিনে চাষাবাদ করলাম, জমিনের ধান বিক্রি করে গরু কিনলাম, গাভী কিনলাম, সেখান থেকে বাছুর হয়েছে। ও যুবক, শোনো, এটার মালিক আমি না, এটার মালিক তুমি। তুমি তোমার ইচ্ছা মতো এটাকে দৌড়িয়ে তোমার বাড়ির দিকে নিয়ে যাও। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার যদি ওই দিনের ওই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আমার যদি ওই দিনের আচরণ যদি তুমি পছন্দ করে থাকো আল্লাহ, তাহলে আজকে যে গুহার মধ্যে পাথরের নিচে চাপা পড়ে গেলাম, মালিক তুমি দয়া করে পাথরের অবশিষ্ট অংশটা তুমি দূর করে দাও। এই দোয়া করতে দেরি হলো। আল্লাহ নবী বলেন, শোনো, আল্লাহ নবী বলেন, এই যুবক এই দোয়া করতে দেরি হলো, পাথরের 2 ভাগে বাকি একটি ভাগ সরে যেতে আর দেরি হলো না। সুবহানাল্লাহ। এবার তৃতীয় জন সুযোগ থাকা সত্ত্বেও বলেন, তৃতীয় যুবক এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার ষোড়শী রূপসী একজন চাচাতো বোন ছিল অথবা জ্যাঠাতো বোন ছিল, আমি তাকে জেনা করার জন্য আহ্বান করলাম। সেই জেনা করার জন্য আমাকে শর্ত দিল, 100 দিরহাম দেওয়া লাগবে। 100 স্বর্ণ মুদ্রা, দিরহাম নয়, 100টি স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আমি কিছুদিন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে স্বর্ণ মুদ্রাগুলো একত্রিত করলাম। যেদিন একত্রিত করলাম, বোনকে নিয়ে দিলাম, বোন, ও বান্ধবী, ও বান্ধবী, গার্লফ্রেন্ড, ধরো, তোমাকে স্বর্ণ মুদ্রা দিলাম, তুমি ওয়াদা করেছিলে 100 স্বর্ণ মুদ্রা দিলে তুমি আমার সাথে খারাপ কাজ করবে, আমি তো আমার শর্ত পূরণ করেছি, এবার তুমি তোমার শর্ত পূরণ করো। এই কথা বলার পরে যুবতী মেয়েটি, গার্লফ্রেন্ড তথা বান্ধবী, সে অচেতন হয়ে গেল, অবাক হয়ে গেল। সে চিন্তা চেতনা তার থেকে অনেক দূর সরে গেল।
সে এখন নিজেকে নিজে একটু বিবেকহীন মনে করলো যে আমি এমন শর্ত দিয়েছি, ভেবেছিলাম এই যুবক ছেলে সে কাজটা পারবে না, কিন্তু যখন সে কাজ করে ফেলেছে ওয়াদা অনুযায়ী আমি তাকে সেই কাজ আমাকে বিলীন করা দেওয়া লাগবে। দুজনে একটি ঘরের মধ্যে প্রবেশ করল। একটি ঘরের মধ্যে প্রবেশ করার পরে ঘরের দরজা বন্ধ করলো, জানালা বন্ধ করলো, সব কিছু বন্ধ করলো, কোথাও কোনো কিছু দেখা যায় না। অন্ধকার ঘরের মধ্যে দুজন একত্রিত হয়ে গেল। এখন এই দুজনে জেনার মধ্যে মিলিত হয়ে যাবে। যখনই তারা মিলিত হবে, নিচ থেকে ষোড়শী রূপসী মহিলা চিৎকার করে বলল, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ। ও যুবক, ও যুবক, ও যুবক, থামো থামো থামো, আমি একজনকে ভয় করি, আল্লাহকে ভয় করি। দুনিয়ার কেউ দেখে না, একজন তিনি দেখতেছেন। যুবকটি লাফ দিয়ে উঠে গেল। এ বান্ধবী, গার্লফ্রেন্ড কি বলো, কে দেখতেছে? সব বন্ধ করলাম, কেউ দেখে না। কে দেখে? কে এমন আছে? মহিলাটি বলল, মেয়েটি বলল, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি অন্ধকারের মধ্যে দেখেন, আলোর মধ্যে দেখেন, প্রকাশ্যে দেখেন, অপ্রকাশ্য দেখেন, রাত্রিতে দেখেন, দিনের বেলা যিনি দেখেন, তিনি দেখতেছেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ দেখতেছেন, অতএব আমি আল্লাহকে ভয় করি। যুবক ছেলেটি এবার নিজের কাপড় চোপড় মুছে বলল, ও গার্লফ্রেন্ড, ও বান্ধবী, চিন্তার কোনো কারণ নাই। তুমি যে আল্লাহকে ভয় করো, আমি সেই আল্লাহকে ভয় করি। অতএব কারণে তোমার সাথে জেনার কাজ, খারাপ কাজ আমি আর করলাম না। ফিরে আসলো। এবার যুবকটি বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, ওই দিনের ওই কাজটা যদি আমি তোমাকে ভয় করে যদি করে থাকি, তোমাকে মান্য করে যদি করে থাকি, তোমার ভয় যদি আমার অন্তরে থাকার কারণে ওই দিন আমি গুনার কাজ করি নাই, এই দিনের এই কাজকে যদি তুমি কবুল করে থাকো, ওই দিনের এই কাজের উসিলায় আজকের এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ নবী বলেন, এই দোয়া করতে দেরি হলো তৃতীয় ছেলেটি আল্লাহর কুদরতে পাথরের অবশিষ্ট অংশ সরতে দেরি হলো না। আল্লাহু আকবার। এবার তারা পাথর সরে গেল। এবার তারা গুহা থেকে বের হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো। তাহলে এখন একটি জিনিস বোঝা যায়, জীবনে আমাদের দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না এবার জানেন? যেই নেক কাজ করে আমি কোনোদিন শান্তি পেয়েছি, আমরা যেই নেক কাজের কারণে আল্লাহর কাছে শান্তি পেয়েছি, আমরা যদি দোয়া করার সময় যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই নেক কাজ করেছি, দান করেছি, সদকা